নমস্কার বন্ধুরা, আলাপি আমির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। আজকে একটি সাধারণ দিন, একদমই মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন। তো সারা দিনের নানান ধরনের কর্ম বা সংসারের কাজকর্ম থাকে, তারই একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আদা কত? 100। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, চারদিকটা একদম মেঘলা। খুব সকালে উঠলেও রোদের দেখা নেই, যার ফলে চারদিকটা এত মেঘলা রয়েছে। এবং সকাল থেকেই আমার দিন শুরু হয়ে যায় ঠাকুরের ফুল তোলা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে ছাদে চলে যাই ঠাকুরের জন্য টাটকা ফুল সংগ্রহ করতে। আমাদের ছাদে নানান ধরনের ফুলের গাছের সাথে শাকসবজির গাছও কিছু রয়েছে। তো সেখানে কিছু পুঁই শাক খুব লকলকিয়ে বেড়ে উঠেছে, বর্ষার জল পেয়েছে না। তো ভাবলাম এই পুঁই শাক দিয়েই সুন্দর করে আজকে একটা কিছু রান্না করা যাক। আর এই দেখুন পুদিনা পাতাগুলো, এটি একটি টগর গাছের চারা। যে বড় গাছটি থেকে ফুল তুলেছিলাম তারই একটি ছোট চারা পাশ দিয়ে গজিয়েছিল, তো সেটিকে লাগিয়ে দিয়েছি। আর এই কলমি শাকের গোড়াগুলো দেখুন, বাজার থেকে যে কলমি শাক কিনে আনতাম সেই শাকগুলো নিয়ে গোড়াগুলো তো ফেলে দিতাম, তো সেগুলোকে নিয়ে আমার কর্তামশাই একটা আঁটি করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছে। ওমা, তাতে দিব্যি পাতা গজিয়ে গেছে। 1 কাপ চা আমার হেল্পিং হ্যান্ডের জন্য রেখে বাকি আর 1 কাপ চা আমি খেয়ে এবার বাজারের প্রস্তুতি নিতে শুরু করলাম। তো বাজারে খুব সকাল সকাল চলে গেছি, যেহেতু সকাল থেকে আকাশের মুখ খুব ভার আর ওয়েদারটা একদমই সুবিধার নয়। আর তাই দোকানপাট এখানে প্রায় কিছুই খোলেনি, একটু বেলা করেই খোলে। আদা কত? 100। এটি আমাদের হরগঞ্জ বাজার। শালকিয়া অঞ্চলে এই হরগঞ্জ বাজারটি একটি বড় বাজার বলে সকলের কাছে পরিচিত। না ধরো খাবো আবার কি নির্মল কে হয় গো তোমার? ভোটের আগে থেকেই জিনিসপত্রের যা আগুন চড়া দাম, কি কিনবো না ভাবতেই পারি না। বাজারে আসতেই যেন ভয় লাগতো। কিন্তু আজকে একটু আলুটা সস্তা পেয়েছি জানেন। আগের হপ্তাতেও 35 টাকা 36 টাকা করে জ্যোতি আলু নিয়েছি, তো আজকে দাম বললো 28 টাকা। তাই 5 কিলো একটু বেশি করেই নিয়ে নিলাম। যদিও নিয়ে যেতে একটু কষ্টই হয়, একটা টোটো ধরে এখান থেকে চলে যাই। খুব বেশি দূর নয় বাজার, আমাদের এখান থেকে হাঁটা পথেই রাস্তা, কিন্তু যাওয়ার সময় একটু ভারী ব্যাগটা হয়ে যায়, তো তাই জন্য একটু টোটো ধরে নিই। সকলে পেঁয়াজের দাম যেন নামছে না, কিন্তু রান্নাতে আবার পেঁয়াজ না দিলেও চলে না। পেঁয়াজ রসুন সবই যেন আকাশ ছোঁয়া দাম। কবে যে এইসবের দাম স্বাভাবিক হবে ভগবানই জানে। যাই হোক, একটু বাজার তো হয়ে গেল, মোটামুটি সারা সপ্তাহের বাজার আমি একদিনেই করে রাখি। তারপরে আমি বাড়ি চলে এলাম। এবার বাড়িতেও তো কাজ রয়েছে,
এসেই সঙ্গে সঙ্গে কাপড় জামা ধুয়ে ছাদে মেলে দিলাম। জানি শুকোবে না, কেন রোদের সেরকম দেখা নেই, তবু হাওয়ায় যতটুকু পারে টানো। তারপর যখন পড়াতে যাব তখন আবার যতটুকু টানবে তারপরে আবার নিচে মেলে দিয়ে দেবো। বাজার করতে আমার বরাবরই খুব ভালো লাগে, কারণ সংসারের যতটুকু প্রয়োজন ততটুকু আনতেই আমি পছন্দ করি। কর্তামশাইকে বললে তিনি এমনভাবে সমস্ত জিনিস এনে উপুড় করে ফেলেন, কোনটা করব আর কোনটা করব না ভেবেই পেতাম না। প্রত্যেক দিন যে ব্রেকফাস্ট করতে পারি তা কিন্তু নয়, মাঝে মাঝে ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যায়। জানি এটা শরীরের পক্ষে ক্ষতিকারক, তবুও যতটা সম্ভব চেষ্টা করি যে একটু ব্রেকফাস্ট করে নিতে। আর পাশে একটুখানি মাছ ভাজা করে রাখলাম। তো কর্তামশাইকে বললাম, একটু চলো না উপরে, পুঁই শাকগুলো তো ভালোই বেশ লকলকিয়ে বেড়েছে, একটু কেটে দিলে একটুখানি রান্না করা যেত। ঘরের মধ্যে ঝিঙে, কুমড়ো, বেগুন সবই ছিল, তা সেইগুলো একটু উঠে যেত। আর একটুখানি পুঁই শাকগুলো রান্না করলে দুদিন ধরে খাওয়াও বেশ যায়, চচ্চড়ি খেতে তো ভালোই লাগে বলুন না। তো এইরকম টাটকা পুঁই শাক কার না ভালো লাগে। আর বাজারে তো পুঁই শাকেরই তো দাম রয়েছে, প্রায় 50 টাকা 60 টাকা কিলো নেয় আমাদের এখানে। তো যাই হোক, পুঁই শাক একটু কেটে দিল, দিয়ে আমি এবার চলে এলাম কাটাকুটা করতে, কেননা কাটাকুটা করতেও তো একটু টাইম যায় বলুন না। আর এইসব চচ্চড়ি খেতে ভালো লাগে, কিন্তু তার যে ঝক্কি, একটু একটু করে কাটতে কাটতেই অনেকটা হয়ে যায়। যাই হোক, এই পুঁই শাকগুলো কেটে নিয়ে এবার আমি একটুখানি ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ ছিল, খুব অল্প পরিমাণেই ছিল, তবু ওর মধ্যে দিয়ে দিলাম। যাকগে, যতটুকু পারে স্বাদ তো হবে। একটু কুমড়ো, আলু, বেগুন আর ঝিঙে, এই বেগুনগুলো আবার আমার ভাই গাছে তৈরি করেছে, সে আবার পাঠিয়েছিল, তো সেই বেগুনগুলো এখানে কেটে দিয়ে দিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে একটা তরকারি হয়ে যাবে, ভালোই হলো। সবজি বাজারটা আজকে করলেও মাছের বাজারটা আমি রবিবারেই করি। সাধারণত রবিবারে অনেক ধরনের মাছ বাজারে আসে, তাই একটু একটু করে অনেক ধরনের মাছ সারা সপ্তাহের জন্য করে রাখি। মাছের বাজারটি এখন আমি করলেও প্রথমে কিন্তু কর্তামশাই এটি করতো, কিন্তু তাকে এক ধরনের মাছ আনতে বললে সে আর এক ধরনের মাছ নিয়ে আসতো, তাও আবার অনেকটা পরিমাণে, যেটা আমার সংসারে একদমই অপচয়। যে খুব অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল, যেহেতু আমার কর্তামশাই খুব একটা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না, আর আমারও চিংড়িতে অ্যালার্জি, তাও যতটুকু হয় ওই সমস্ত খোসা ছাড়িয়ে কতটুকুই বা থাকে। তো যাই হোক, এটি ফ্রিজে একটুখানি ছিল, তো আমি বলি যাগে কী আর করবো, এই দিয়ে একটু চচ্চড়ির মধ্যেই দিয়ে দিই। তো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, একটু রসুন থেতো করেও দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়, স্বাদটা একটু তীব্র হয় আর খেতেও ভালো লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এবার আনাজগুলো দিয়ে দেবো। কড়াইতে নাড়তে নাড়তে সবজিগুলো নরম হয়ে মজে যাবে, তখনই ওর ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম, কেন কি ডাঁটাগুলো এখন না দিলে পরে দিলে সেদ্ধ হবে না। এরপরে আমি টাটকা পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো দিতে কড়াইটা একদম ভরে গেল, কিন্তু যখনই একটু নুন দেবো আর ঢাকা দিয়ে দেবো তখনই এটা মজে যাবে, সেই জন্যে আর বড় কড়াই করিনি, এতেই আস্তে আস্তে হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়েছি। দেখুন কতটা মজে গেছে। মজে গেলে কিন্তু একটুখানি হয়ে যায়, আর কত জল বেরিয়েছে, যেহেতু টাটকা পাতা না, তার জন্যই এত জল বেরিয়েছে। তিনটে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যদিও শুকনো লঙ্কা দিয়েছি, তাহলেও একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া যেতেই পারে। প্রায় অনেকটাই হয়ে এসছে, একটু চিনিও দিয়ে দিলাম।
এই পুঁই শাক যেমন চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, তেমনি মাছের মাথা দিয়েও করলে খুব ভালো লাগে। তবু আমি মাছের মাথাটা দিই না, কেননা মাছের মাথাটা ভেঙে গেলে না তার কাঁটাগুলো এমনভাবে ঘেঁটে যায় আর গলায় যদি ফুটে যায়, এই ভয়ে আমি মাছের মাথাটা খুব কমই দিই। এই দেখুন চচ্চড়ি হয়ে গেল। এরপরে আমি আরও কিছু করব, তবে এটা যেহেতু আমিষ পদের, কিছু নিরামিষ পদের করব বলে গ্যাসটা মুছে তারপরে করব। এই যে শাক কেটে রেখেছি, আর একটু করব আমের চাটনি। তো তার আগে ঠাকুরের পুজো করে ফেললাম, চান টান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল। এই আমটি আমার কর্তামশাইয়ের অফিস থেকে তার এক কলিগ দিয়েছে। কত বড় আমটি দেখুন, আর সারা বছর নাকি এরকম আম হয়, কাঁচা মিঠা আম। তো কাটার পরে দেখলাম একটু হলুদই হয়ে গেছে। তো যাই হোক, পাকা আমের চাটনি খেতেও তো ভালো লাগে। গ্যাস মুছে এই দুটো পদ রান্না করে রাখলাম, কেন পরের দিন শনিবার, তাহলে এইগুলো আমিষের মধ্যে ধরা হলো না, তাহলে এইগুলো পরের দিনও চলে যেতে পারবে। তারপর আমি খেয়ে দিয়ে আমার নিত্যদিনের কাজের মতন আমি বেরিয়ে পড়লাম টিউশনে। আর কখন ফিরি সে তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেইছেন। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।